একটা আদর্শবাদী দলের সাথে একটা আদর্শহীন দলের যে কত বড় বিশাল তফাৎ, জাস্ট একটা ঘটনা থেকেই কিন্তু আমরা একেবারে পরিষ্কার বুঝতে পারি। এখানে এই যে বাংলাদেশের একজন এমপি, জামায়াত ইসলামের একজন এমপি, ওই যে বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ওইখানের এমপি, সে কি হয়েছে, একটা হোটেলে একটা মেয়ের সাথে সে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ছে। তো বিএনপির লোকজন গিয়ে তাকে হাতে নাতে ধরছে, এবং যখন ধরছে তখন কথাবার্তা স্পষ্ট বোঝাই যায় যে ওই মেয়েটা তার স্ত্রী না, বস্তুত ওই মেয়েটা একটা চাকরির জন্যে ওই এমপির কাছে গেছিল, এবং তার সুপারিশ এবং জোর সহযোগিতার বিনিময়ে সে তার জীবন যৌবনকে ওই পুরুষের অর্থাৎ ওই এমপির কাছে বিলিয়ে দিয়েছিল। এটাই বাস্তবতা, অর্থাৎ বিভিন্ন ভিডিও থেকে এটাই কিন্তু প্রমাণিত। বাট যে জিনিসটা এত ভয়ঙ্কর রকমভাবে প্রমাণিত, এখন দেখেন যে এখানে আদর্শবাদিতার জয় কোথায়। এইবার এই যে জামায়াতের এমপি, তো এখন তো ঘটনা যেহেতু একটা মানে একটা বেগানা নারীর সাথে ধরা পড়ছে, তাহলে এটা জামায়াত ইসলাম যারা নাকি ইসলামী আদর্শের রাজনীতি করে তাদের জন্য একটা ভয়ঙ্কর ক্ষতিকর একটা ব্যাপার না। এইবার দেখেন এই জামায়াত ইসলামের নেতাকে রক্ষা করার জন্য কিভাবে সর্বদিক দিয়ে দেখেন ঝাঁপিয়ে পড়ছে। প্রথমত বট বাহিনী, জামায়াত ইসলামের যে বট বাহিনী আছে তারা ব্যাপকভাবে প্রচার করে যে এটা এআই জেনারেটেড ছবি। যখন সেটা হালে পানি পায় না তখন প্রচার করা হয় যে এইটা হলো বেসিক্যালি মেয়েটাকে এই জামাত ইসলামের নেতা বিয়ে করছে। এখন বললেই তো হবে না, বিয়ে করছে বললে কি হলো নাকি? সেক্ষেত্রে ওই জামাত ইসলামের যে প্রথম স্ত্রী আছে তারও তো একটা স্বীকারোক্তি থাকতে হবে, বা ওই যে মেয়েটা যেটাকে নিয়ে ওই হোটেলে ছিল তারও তো স্বীকারোক্তি থাকতে হবে যে সে তার বউ, তাই না? দেখেন কত দ্রুত এরা ম্যানেজ করে তার নিজের বউকেও ম্যানেজ করছে এবং ওই মেয়েটাকেও ম্যানেজ করছে। অর্থাৎ আদর্শের রাজনীতির এটাই একটা বিশাল স্তম্ভ, যে এখানে হয়তো তাদের ওই মেয়েটাকে ম্যানেজ করতে, মানে যে মেয়েটাকে নিয়ে ওই হোটেলে ছিল তাকে ম্যানেজ করতে নিশ্চয়ই টাকা পয়সা দিতে হয়েছে, বা হয়তো এমনও হতে পারে তাকে সত্যি সত্যি এখন পরবর্তীতে বিয়ে করতে হয়েছে, এরকম, তাই না? কিন্তু অ্যাটলিস্ট আদর্শবাদিতার রাজনীতির কারণে এরা এগুলো সব কিছু করে এরা যে আসলে বৈধ কাজ করেছে সেটা প্রমাণ করার জন্যে এদের কিন্তু চেষ্টার কমতি নাই। এবং কেউ এদের এগেনস্টে, অর্থাৎ ওদের দলের লোকজন কেউ এদের এগেনস্টে একটা কথাও বলছে না। তো আমরা এই বিষয়টা এখানে সরেজমিনে দেখি এবং পরবর্তীতে আদর্শহীন দলের ক্ষেত্রে কি ঘটে সেটা আমরা দেখব। আসসালামু আলাইকুম, আমি মাকসুদা ইসলাম, আমার স্বামী গাজী নজরুল ইসলাম। শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে, এটা নিয়ে যারা লটা তীব্র প্রতিবাদ জানে। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। যে এমপির ব্যাপারে এখানে বলা হয়েছে তার স্ত্রী কিন্তু, এই যে স্ত্রী দেখছেন বয়স হয়ে গেছে, বার্ধক্যের ছাপ কিন্তু তার কপালে দেখা যাচ্ছে। বাট তার স্বামী এখন একটা ওই 17-18 বছর মেয়েকে নিয়ে যে হোটেলে ছিল, এটা ধরা পড়ে যাওয়ার কারণে এখন তার স্বামী বিপদে পড়ে গেছে না। দেখেন যে তার স্ত্রী একেবারে প্রকাশ্যে এসে স্বীকারোক্তি দিচ্ছে যে ওই মেয়েটা মরিয়ম তাকে তার স্বামী বিয়ে করছে এবং এক্ষেত্রে তার মত ছিল, এবং এইটা নিয়ে কেউ যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে। দেখেন তার স্বামীকে বাঁচানোর জন্যে সে কিন্তু এই কথা চিন্তা করে নাই যে তাকে ফেলে অন্য একটা নারীকে নিয়ে ফষ্টি নষ্টি করছে, এখন তার স্বামীকে সে দেখে ছেড়ে দিবে, বা আরও অন্যান্য অনেক বিষয় আছে না, বা তার ছেলে মেয়ে তারাও তো আছে, তারাও তো এসে এই ধরনের কিছু করতে পারতো না। তারা কিন্তু এইগুলো কোনো কিছু না করে, এইবার দেখেন এখানে আদর্শিক রাজনীতির এখানেই সুবিধা, সবাই মিলে এখন এই নজরুল ইসলাম মানে যে এমপি, যে নাকি ওই 17-18 বছর মেয়ে নিয়ে ধরা পড়ছে, তাকে রক্ষার জন্য দেখেন নট অনলি জামাত ইসলামের লোকজন বা বট বাহিনী, তার পরিবারের লোকজনও কিন্তু এখন সবাই ঝাঁপিয়ে পড়ছে এই লোকটাকে রক্ষা করার জন্যে। তার স্বয়ং তার স্ত্রী সে সেই সাক্ষ্য দিচ্ছে যে ওই মরিয়মকে এই নজরুল ইসলাম বিয়ে করছে। অথচ আমরা স্পষ্ট দেখছি ওই ঘটনা ঘটানোর পর
অর্থাৎ যখন হোটেলে ধরা পড়ে তারপর লোকজন ওখানে যায়, তারপরে সেখানে যে ভিডিওগুলো আমরা দেখলাম, তারা জিজ্ঞেস করছে এই মেয়েটা কে হয়, তখন নজরুল ইসলাম বলতে পারে না যে মেয়েটা কে হয়, বরং বলছে যে চাকরির জন্য আমার কাছে আসছিল। আর এই মেয়েটাও কিন্তু বলছে আমি চাকরির জন্য আসছিলাম, এবং বলছে, তখন কিন্তু বলে নাই যে সে এইটা এর স্ত্রী বা এই নজরুল ইসলাম তখন কিন্তু বলে নাই যে ও বিবাহিতা স্ত্রী না। যদি বিবাহিতা স্ত্রী হতো তাহলে তো পরিষ্কার তখনই বলে দিত সে তো আমার বিবাহিতা স্ত্রী, তোমরা এসে এখানে আমার ঝামেলা পাকা আসছো এবং আমি একজন এমপি, আমি তোমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব, তাই না? আর হুমকি নামকি দিত না। হোটেলে স্বামী স্ত্রী যদি থাকে তারা ঘনিষ্ঠ হবে, এখন বাইরের কেউ তো গিয়ে তাদেরকে হেনস্থা করতে পারে না, এটা তো আইনত নিষিদ্ধ, তাই না? কিন্তু যখন তাদেরকে সরেজমিনে ধরছিল, যেমনটা ওই যে মামুনুল হককে ওই যে শহীদুল ভাইয়ের স্ত্রী আমেনা তৈয়বার সাথে ধরছিল, প্রথমত ওই মামুনুল হক কিন্তু বলতে পারে নাই যে ও তার স্ত্রী, তাই না? বলছে আরও পরে, বাট তখন তো আওয়ামী লীগ ছিল। যাই হোক, আওয়ামী লীগের এগেনস্টে তৌহিদি জনতা জিতে চলে আসলো, মামুনুল হককে ছাড়িয়ে নিল। এইখানে দেখেন এই জামাত ইসলামের নেতা, সেও কিন্তু একই বিপদের মধ্যে পড়ছে। সে কিন্তু যখন ধরা পড়ছে, লোকজন গিয়ে সেখানে হাজির হয়েছে এবং এরা সব বিএনপির লোকজন। তখন কিন্তু নজরুল ইসলাম বলে নাই ও আমার বিবাহিত স্ত্রী, এ কথা বলে নাই। এই জিনিসগুলো আসছে কিন্তু পরবর্তীতে। এবং দেখেন ইন্টারেস্টিংলি, এর যে স্ত্রী, এই যে এখানে যে আমরা যার বক্তব্য আমরা শুনলাম, দেখেন যে সে ঠিকমতো কথাও বলতে পারে না, তাই না? মানে কত বড় পর্দানসীন সে। বেসিক্যালি বাইরের লোকের সাথে কথা বলা তো দূরের কথা, মানে এখানে এই সোশ্যাল মিডিয়াতেও সে কথা বলতে পারে না। মানে কথা বলতে গিয়েও কতটা সমস্যা হলো, তাই না? মানে এই রকম অবস্থায় কিন্তু এদের স্ত্রীদেরকে রাখা হয়, অর্থাৎ এরা সত্যিকার অর্থেই পর্দানসীন এবং ঘরের মধ্যে গৃহপালিত জীবের মতো বন্দি অবস্থায় থাকে। কিন্তু সেই ভদ্র মহিলা কিন্তু তার স্বামীর মান ইজ্জত রক্ষার জন্য এসে কিন্তু স্বীকারোক্তি দিচ্ছে যে ওই মরিয়মকে তার স্বামী বিবাহ করছে এবং তার মত আছে এবং তার কোনো সমস্যা নাই। এটা নিয়ে যদি কেউ বেশি বাড়াবাড়ি করে তাহলে সে নিজেই আইনত ব্যবস্থা নিবে। দেখছেন, দিস ইজ দ্য কনসিকুয়েন্স অর দ্য ফ্রুটস অফ আইডিওলজিক্যাল পার্টি, মানে আদর্শিক দল করার ফলাফল হচ্ছে এইটা। হয়রাস দেখেন যে আমরা যদি আওয়ামী লীগের ওই যে মুরাদ নাকি পরিমণি নাকার সাথে রঙ্গ তামাশার কিছু আমরা পাইছিলাম না, আমরা পাইছিলাম ওই যে মানে রঙ্গ তামাশার ভিডিও টিডিও আমরা শুনছিলাম না, তখন ওই মুরাদের স্ত্রী এসে কিন্তু মুরাদকে বাঁচায় নাই। ফলাফল যা এই আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা, তার এমপি বহিষ্কার, তার আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কার, সব মানে সে আওয়ামী লীগের আর কেউ ছিল না। মানে আওয়ামী লীগ নিজেকে ধোয়া তুলসী পাতা হিসেবে দেখানোর জন্য কত কিছু করছিল, কি করে নাই করছিল। তারপরে কিন্তু আওয়ামী লীগের লোকজনকে মানুষ পছন্দ করে না, আওয়ামী লীগের লোকজনকে মানুষ মনে করে ধর এগুলো ফালতু। বাট জামাত ইসলামের এই লোক যে কাজ করছে, সমস্ত ভিডিওতে প্রমাণিত যে এই মেয়েটা মোটেও তার স্ত্রী না এবং ঘটনা অন্য, বরং চাকরির জন্য গেছিল, ওই দুর্বলতার সুযোগ নিয়ে বস্তুত তার সাথে একটু রঙ্গতামাশা হচ্ছিল। এটাই বাস্তবতা, বিভিন্ন ভিডিওতে সেটাই প্রমাণিত। বাট এত কিছুর পরে তার স্ত্রী কিন্তু এই তার স্বামীকে রক্ষার জন্য কিন্তু দেখেন ডিক্লেয়ার দিচ্ছে যে হ্যাঁ ও তার দ্বিতীয় স্ত্রী। নট অনলি দ্যাট, যে মেয়েটাকে নিয়ে এত কাণ্ড, মানে যে মেয়েটাকে নিয়ে হোটেলে ঢুকছিল ওই মেয়েটা দেখেন কি বলে। আসসালামু আলাইকুম। সকলের উদ্দেশ্যে বলতে চাই যে যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করে হয়েছে, আর আমরা যেটা করছি সেটা বৈধ, স্বামী স্ত্রী হিসেবে করছে। আর যেটা করা হয়েছে এটা ষড়যন্ত্র করে কিছু মানুষ হেনস্থ করার জন্য, সম্মানহানি করার জন্য এটা করছে। দেখুন সঙ্গে ভিকটিম মেয়েটা পর্যন্ত এসে কিন্তু দিব্যি সাক্ষ্য দিচ্ছে স্বামী স্ত্রী হিসাবে তারা যা কিছু করছে, এবং এইটাকে নিয়ে মানে এটাকে নিয়ে ষড়যন্ত্র করে না পরবর্তীতে নানা ঝামেলা করা হচ্ছে, তাই না? যদিও আমরা বিভিন্ন ভিডিওতে দেখছি মোটেও সেটা সঠিক না, কিন্তু দেখেন এই নেতাকে বাঁচানোর জন্য, জামাত ইসলামের নেতাকে বাঁচানোর জন্য স্বয়ং মেয়েটাও এসে কিন্তু সাক্ষ্য দিচ্ছে যে সে তার স্ত্রী, তাই না? আসলে তো তা না। তাহলে একে কত দ্রুত ম্যানেজ করা হয়েছে। দরকারে একে কিন্তু লাখ লাখ না, হয়তো কোটি টাকার অফার দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ঠিক আছে তোমাকে আমি কিছুদিনের জন্য বিয়ে করব, এরকম নিশ্চয়ই কিছু বলা হয়েছে, নাহলে এই কাজটা করেনি। অথবা আসল কথা হচ্ছে এরা তো একই আদর্শের লোক, তাই না? জামাত ইসলাম
ইসলামের বিধান কি? এরা তো ইসলামের ভিত্তিতে রাজনীতি করে। ইসলামের বিধান কি? যে একজন যদি কোনো অন্যায় আকাম কুকাম করে অন্যদের সেটা কি ডেকে রাখা। দেখেন এরা কতটা ডেডিকেটেড টু দেয়ার আইডিওলজি, ইসলামিক আইডিওলজি, দ্যাট দে আর ফলোয়িং স্ট্রিক্টলি দ্য সেইংস অফ মুহাম্মদ, দ্যাট ইজ কল্ড হাদিস। যে একজন মুসলমান যদি অপকর্ম করে তাহলে অন্য মুসলমানের উচিত সেটাকে কি মানে চেপে যাওয়া, সেটাকে ঢেকে রাখা, তাই না? অ্যান্ড দিস মানে ওই নজরুল ইসলামের স্ত্রী, শি অলসো ডিড দ্য সেম, অ্যান্ড দিস ভিকটিম উইমেন অনলি 18 years old, সেও কিন্তু একজন কট্টর মুমিনা, অ্যান্ড শি অলসো ডিড দ্য সেম, অ্যান্ড শি সাপ্রেসড the wrong deeds of Nazrul Islam, the MP of Jamaat Islam. This is the result of ideological politics. আদর্শিক রাজনীতির এটাই ফলাফল যে একজন বিপদে পড়লে শতজন এসে তাকে সাহায্য করবে, তাকে রক্ষা করার জন্যে। বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল কি এরকম আইডিওলজিক্যাল রাজনীতি করে? না, করে না। এগুলো ধান্দাবাজ, চোর চোরটা বদমাস লুচ্চা। হ্যারাস দেখেন জামাত ইসলামের লোকজন যদি চোর চোরটা বদমাস লুচ্চা এমনকি ব্যভিচারী কর্মকাণ্ডও করে, তাহলে তাদেরই সদস্যরা দেখ, নট অনলি দ্যাট, তাদের পরিবারের, তাদের স্ত্রী সবাই এসে ঝাঁপিয়ে পড়ে তাকে রক্ষা করার জন্যে। এ থেকে কি কিছু শিক্ষণীয় আছে? ধন্যবাদ।